শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আগাম জাতের শিম চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক। আগাম শিম চাষে সফলতা আর বাজার মূল্য ভালো থাকায় আগ্রহী হচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে এই এলাকার মাটি শিম ও সবজি চাষে উপযোগী হওয়ায় লাভবান হচ্ছে কৃষক। উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। জুবাদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষক আব্দুল কাদের 40 শতক জমিতে আগাম শিমের চাষ করেছেন তিনি। এর মধ্যে 20 শতাংশ জমিতে বাড়ি 7 জাতের আগাম শিম লাগিয়েছেন। চারা লাগানোর 3 মাসের মাথায় শিম তুলে বাজারে বিক্রি শুরু করেন তিনি। মন প্রতি দাম পেয়েছেন প্রায় 8,000। বাড়ি 7 ছাড়াও তিনি কেরালা জাতের শিম লাগিয়েছেন আরও 20 শতাংশ জমিতে। সব মিলিয়ে তার খরচ হয়েছে 20,000 টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন 40,000 টাকার মতো। আরও লাখ দেড়েক টাকার শিম বিক্রি করবেন বলে তিনি আশাবাদী। সিম আসতেছে আমার এখনো, আমি আরও 2-3 মাস সিম বিক্রি করতে পারবো। তারপরে বিক্রি করার পর আমি এখান থেকে বীজ রাখবো আর কি, সাধারণ অন্যান্য কৃষকদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আশাবাদী অনেক লাভবান হবো আর কি। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগাম শিম চাষে আগ্রহী হচ্ছেন। বীজ ও পরামর্শ চাচ্ছেন আব্দুল কাদেরের কাছে। এই জাতের সিম আর কেউ চাষ করে নাই। এই জাতের সিমটা আগাম আসে, দাম ভালো পাওয়া যায়। এটার আবাদ করার জন্য আমরা পরিকল্পনা নিছি, সামনের দিকে আমরা এটা আবাদ করব আর কি। বাড়ি 7 জাতের শিম আগাম জাতের হওয়ায় কৃষকরা ভালো দাম পান এবং লাভবান হন। কৃষি বিভাগের তরফ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। তার সিমের ক্ষেতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। আর অন্যান্য কৃষি উদ্যোক্তা যদি এই সিম আবাদে আগ্রহী হন তাহলে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর এ উপজেলায় আগাম ও শীতকালীন মিলিয়ে 90 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।